আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এথেন্স এয়ারপোর্ট। যখন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই দিনের ভিডিও এথেন্স এয়ারপোর্টে। এই ছবিগুলো হচ্ছে এথেন্স এয়ারপোর্টে। এগুলো এথেন্স এয়ারপোর্ট সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার আগ মুহূর্ত ফ্লাইটে ওঠার ভিডিওটা সম্ভবত থেকে বসি সম্ভবত কাতার হইতে পারে বিমানের ভিতর থেকে বসছি। সম্ভবত আমার কাছে ধারণা আস্তে আস্তে নিচের দিকে এসে সৌদি আরব ল্যান্ড করার আগ মুহূর্তে হয়েছে ল্যান্ডিং টাইমের সময়। যখন ল্যান্ডিং করছে তখন সৌদি আরব জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যাওয়ার পরে আমার চাচাতো বাসা যাওয়ার পরে আমরা ফজরের নামাজ পড়ছি। ফজরের নামাজ পড়ে আমরা কাবার উদ্দেশ্যে রওনা দিছি। খুব সকাল, কিছু কুয়াশা আর 1 ঘন্টা লাগছে। গিয়া নামছি সবাই সম্ভব সুন্দর তুলনা শেষ করা আমরা বুঝতে পারতাম সময় নামাজের টাইম আমার মোবাইলটা কত ফলো না 5 মিনিট প্রায় আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট আগে সবাই উমরা বন্ধ করাই মানে নামাজের লাগিয়া লাইন ধরাইছে। অনেক সময় লাগে, হাজার হাজার মানুষ। জায়গাটা খালি হয়ে যেতেছে। এই জায়গাটা খালি করতে আধা ঘন্টা গেছে। মহিলা সরাইছে পিছন নিচে। প্রায় 40-50 মিনিট পরে নামাজ শুরু হয়েছে, জানাজা হয়েছে। তারপরে আবার আমরা শুরু করছি। আমরা যে 3-4 দিন ছিলাম, আমরা 4 দিন একবারে পিছনে আসলাম। তারপর আমরা আমরা
যাইতেছি এখানে একটু দূর বাড়তে লাইটের সুবিধা দূরে রয়েছে চক্কর দিলাম আমরা দাঁড়াই গেলাম না ভিডিও যে আগের মাঠগুলো ভিডিও রেখে দিলে করছি না আল্লাহ কি এত সুন্দর হওয়ার মতো নয় ইনশাল্লাহ আচ্ছা তাহলে আরও আল্লাহ এবার নসিবে রাখছেন এবার যাওয়া হইব সৌদি আরব বিশেষ করে উমরার উদ্দেশ্যে এটা হচ্ছে বিলাল মসজিদ আমি মদিনাতে আইছি মদিনা থেকে আসার পরে একটা গাড়ি রেস্ট করলাম রাত্রে রেস্ট করার পর আমি ফজর আজানের কিছু সময় আগে একটা গাড়ি নিলাম একজন ভাইয়ের সাথে কথা হইয়া সরিয়াল দিয়া উনি আমার কয়েকটা মসজিদে নিয়ে বেড়াইছে আমির হামজা মসজিদ রয়েছে উহুদের পাহাড় উহুদ পাহাড় রয়েছে উহুদ পাহাড় এটা হচ্ছে দুই কিবলার মসজিদ প্রথম আছিল মসজিদুল আকসার দিকে কেবলা এখন হচ্ছে প্রথম আছিল মসজিদুল আকসার দিকে কেবলা এখন হচ্ছে মসজিদুল কাবার দিকে কেবলা মসজিদ ওইখানে হয়েছে আমির হামজা সহ 70 জন সাহাবীর কয়বর তারা শহীদ হয়েছিলেন এটা আমির হামজার মসজিদ মসজিদে খন্দকের যুদ্ধ হয়েছিল এখানে নবীজি 3 দিন বৈশা দোয়া করছিলেন এখানে টোটাল 7টা মসজিদ আছে ওই কোনাতে হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এই আছে আর একটা মসজিদ এটা কি মসজিদ বলছিলে এটা হইলো আমাদের নবী মসজিদ মসজিদুল ফাতা যেখানে আমার নবীজি এখানে বিজয়ের ঘোষণা করছিল যে খন্দকের যুদ্ধ হয়েছিল বিজয়ের ঘোষণা এইখান থেকে বৈশা দিচ্ছিল এখানে 3 দিন নামাজ পড়ছিল সোম মঙ্গল বুধবার আর দোয়া করছিল যে দোয়া কবুল হয়েছিল আর এটা হলো আপনার জাবেলা সিলা এই মসজিদটা এটা হলো আপনার এই পাহাড়টার নাম জাবেলা সিলা আর এই মসজিদটা হলো আপনার সালমান ফার্সি মসজিদ এটা আর বড় মসজিদ হলো জামিয়া খন্দক আর ছোট্ট একটা মসজিদ আছে যে এটা হচ্ছে হজরত আলীর মসজিদ আর এই যে নতুন একটা মসজিদ আছে এই মসজিদটা আপনার হজরত উমরের এটার ব্যাক সাইডে একটা মসজিদ আছে ফাতেমা জাহারার
রিজা খন্দকের কবরস্থানী বাউন্ডারির ভিতরে 6 জন সাহাবী শহীদ হয়েছে, এখানে দাফন করছে। হজরত আলীর মসজিদ। হ্যাঁ, আর এখানে তো ভিতরে বন্ধ। হজরত উমর, এটা যাওয়া যায় না ভিতরে। তোমার এখান থেকে ক্যামেরা ধরা যায়। বানতেছে, ঠিক করতেছে এই যে হজরত উমরের। উমরের আর এই যে ফাতেমা জাহরা মসজিদ সামনে। এই হ্যাঁ, সামনে এই ছোট একটা মসজিদ আছে ফাতেমা জাহরা। ওইদিকে ওই যে কাজ চলে। সামনে যান, দেখেন জাহারা মসজিদ। আচ্ছা। মসজিদ তৌবা তৌবার উদ্দেশ্যে রওনা দিলাম। টার্নের দিকে ঘুরতে গেলাম। কুবা প্রায় আমরা পাশাপাশি চলে এসেছি। মসজিদের কুবা হয়েছে যে 2 রাকাত নামাজ পড়লে এই মসজিদে একটা উমরার সওয়াব পাওয়া যায়। তো আমরা এই জায়গাটার মসজিদুল কুবা বুঝছি আমরা। মসজিদুল কুবা আল্লাহর রহমত এই দেশে সৌদি আরব। এটা হচ্ছে কুবা মসজিদ। না থাকলে আল্লাহ নবী এত কিছু মক্কা থেকে আইসা কুবা মসজিদ নির্মাণ করছিল। 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরার দেখলাম যে সওয়াব পাওয়া যায়। শেষ করার মতো না এই মসজিদ। আমি এখন রওনা দিলাম মসজিদের ভিতরে যাওয়ার লেগে। ক্যামেরাতেও তো হয়তো কীরকম লাগছে বোঝা যায় না, বাট সরাসরি দেখলে মসজিদ শীতল করার মতন সব জায়গাটাই, যতটা জায়গায় গেছি এটাকে বলা হয় কুবা মসজিদ। 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব পেলে এই মসজিদে। কুবার সামনের সাইড। ভিডিওটা করছিলাম নামাজ পড়া বাইরে হওয়ার পরে। কুবা মসজিদ। তারপর আস্তে আস্তে আমি রওনা দিলাম বাইরে। তারপরে আমরা আইছি সালমান ফার্সির বাগান। প্রায় 1400-1500 বছর আগের পুরানা খেজুরের বাগানে। এটি হচ্ছে সালমান ফার্সির খেজুরের বাগান। প্রায় 1400-1500 বছর পুরানো বাগান। বাগানটাতে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম। অনেক মানুষ আছে এইখানে পরিষ্কার করে রাখা লাগে। খেজুর পরে আবার খেজুররা উঠায়। এখানে মানুষ বহা লাগিয়া জায়গা করছে যারা আন্ডারে আছে বর্তমানে। তারপর বাসায় এলাম। বাসা হওয়ার পরে মসজিদুল নববীর উদ্দেশ্যে আমি একলা রওনা দিলাম। মসজিদুল নববী প্রায় আমাদের বাসাতে ছিলাম প্রায় 1 কিলোমিটার হতে যেতে পারে।
হইতে পারে, হয়তো কিছু কম হইতে পারে। লাস্ট দেখা যায় এখানে নম্বর অনেক হাজি মুসলিম নবীর উদ্দেশ্যে যাওয়া করতে আসে। মদিনা অনেক শান্ত বা সুশৃঙ্খল, সব কিছুর দিকে মদিনায় আমার কাছে ভালো লাগছে। যেমন মানে কোনো টালাটালি ধাক্কাধাক্কি এরকম নাই। গুলা অনেকে ভিতরে খাওয়া। আমি গেছিলাম আসরের নামাজের আগে। আসরের নামাজের আগে গেছিলাম। এই যে ছাতাগুলা শুনছিলাম যে আসরের নামাজের আগে গেলে এগুলা ওই সময় খুলে, কারণ আমি দেখা হয়েছি যে আসরের নামাজের আগে এগুলা হয়তো অনেকে বলছে যে দুপুরের দিকে খুলছে। তারপর আসরের নামাজের উদ্দেশ্যে কিছু ভিডিও করার পর আসরের নামাজের উদ্দেশ্যে ভিতরে গেলাম। দেখার মতো বা মন শান্তি করার মতো জায়গাগুলো। এইগুলো শুধু ভিডিওগুলো একটু বেশি করছি। আসরের নামাজের পর আমরা নবী রোজা মুবারক যাওয়ার লাগি আসলাম। ভিডিও করছিলাম যে তারপর এখানে ঘুরতে আসি নবী রোজা মুবারক সালাম জানানোর লাগে। তারপরে আমি আর ভিডিও করি নাই। এখানে ভিতরে যাওয়ার পরে আর একটু কারণ ভিডিও করা থেকে সময় মনে করছিলাম যে রোজা দেখা বা সালাম জানানো এগুলো ভিডিও করছিলাম। ভিতরে আমি বেশি একটা ভিডিও করছিলাম। সময় ছিলাম এখানে প্রায় রাত পর্যন্তই ছিলাম। আস্তে 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 সাইড লেগে শুরু গেছি। অনেক মানুষ আস্তে আস্তে গেছে শুরু। যে এগুলোর যে ভিতরে একটা অ্যাপস আছে। অ্যাপসের মাধ্যমে আবেদন করার পর আবেদন অ্যাপসে দেওয়ার পর এখানে ঢুকা যায়। আমার জানা ছিল না, যখন জানছিলাম অনেক চেষ্টা করছি, পারছি না। তো মাধ্যমে এখানে ঢুকার পারমিশন দেওয়া, যারা যারা পারছে তারা ঢুকছে, ঘুরে নামাজ পড়ছে। এই যে তারপর বাড়ি এসেছি। হঠাৎ দেখলাম যে এগুলো বন্ধ ছাতা, এগুলো লক্ষ্য করছিলাম না, হঠাৎ চোখ করছে। মোবাইল বার করে ভিডিও করতে করতে সময় এগুলা প্রায় বন্ধ হয়ে গেছে। যেগুলো টাইস, এই যে টাইস ছাতা না, এগুলো
আইসে ভিডিও করা হলো। তারপরে আর সাইডে দেখা গেল বন্ধ করাবো। কিছু কিছু বন্ধ হয়েছে, কিছু কিছু বন্ধ ওর কিছু কিছু খোলা রয়েছে। এরকম মাগরিবের আটকানো। এদিকে আইছিলাম বিশেষ করে আমরা ঢুকমো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি সময় যাওয়ার পরে আমরা ঢুকতে পারছি না। আর ফজরের ওয়াক্ত জান্নাতুল বাকির গেট খুলে হইব। জান্নাতুল বাকির গেট খোলা হয় বিশেষ করে আমার জানা মতো বা এখানে জানলাম বাঙালি যারা কাজ করে ফজরের আজানের নামাজের পরে আর আসর নামাজের পরে যারা এই সাইটে বেশি থাকতে পারে এরা ঢুকতে পারে। এরপরে আর বেশি সময় রাখে না খোলা। আমরা পারছি না ঢুকতাম। এই শাটাগুলা অনেক সময় নিয়ে আস্তে আস্তে বন্ধ হয়। কোন দেশের নাম্বার ভাই? আমরা এক সময় টিভি দেখতাম যে আজানোর সময় এগুলো বন্ধ হইতো। थ्री जीरो দিয়ে শুরু নাম্বার। কোন নাম্বার কোন? 694078। ডকুমেন্ট করে দিলাম ভাই। এই পর্যন্ত শেষ হইল মদিনা। এখন আমি আবার একদিন রাত্রে ইসলাম মক্কা শুক্রবার ভাবলাম আবার উমরা করবো। উমরার উদ্দেশ্যে এলাম। এখন আমি একটু অনেক দূরই নামি গেছিলাম। নামার পরে আস্তে আস্তে হাঁটিয়ে হাঁটিয়ে এলাম ভিতরে।
তারপর উমরা করলাম, উমরা করার পর নামাজ পড়ি, মানুষ আর ভিতরের সাইডের একটু বাহিরে ভিতরের মানুষ আর এরপরে প্রত্যেকটা রাস্তা এখানে আছে আমাদের শুক্রবারে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় মানুষের নামাজ আদায় করে ভিতরে জায়গা না পাওয়ার কারণে অসম্ভব, একটু মানুষের জায়গা ভিতরে অসম্ভব, রাস্তায় রাস্তায় মানুষ, প্রত্যেকটা রাস্তা হয়েছে জেদ্দা হওয়ার পরে এই ভিডিওটা করছিলাম। এটা হচ্ছে মানুষে সকালে ব্যায়াম করে, মানে দুই সাইডের রাস্তার মাঝখানে দিয়েও করে রাখছে মানুষে ব্যায়াম করার লাগে, অনেক সুন্দর জায়গাটা। বিশেষ করে ব্যায়াম করার লাগে যে জায়গাটা খুঁজে রাখছে, দুই সাইডের গাছ সবুজ গাছের মতন একটা গাছ। তোমার জানো মাইরুটা কেন থামস সুন্দর এই জায়গাগুলো। হ্যালো এই ভিডিওগুলো করছিলাম আমি যাওয়ার পরে, যে সকালে যে সময় বাইরে ছিলাম একলা, তারপর এগুলো করছিলাম। এটা হচ্ছে জেদ্দা কিং আব্দুল আজিজ ন্যাশনাল এয়ারপোর্ট।
আমি আবার আমার গন্তব্যস্থান গিরিশে যাই মুভি চালার জন্য বারবার এখানে আনাই বারবার উমরা নবীজির রোজা জিয়ারত আল্লাহ যেন খোঁজ করার তৌফিক দিন। তো এয়ারপোর্টের ভিতরে দেখে ক্লাসের এখানে মোবাইল রেখে Αμέσως πριν εγκαταλείψει το αεροσκάφος, τραβήξτε με δύναμη την κόκκινη άκρη για να φουσκώσει το σωσίβιο. Εάν εγκαταλείψετε το αεροσκάφος από τις εξόδους που βρίσκονται στα φτερά, φουσκώστε το σωσίβιο μετά την έξοδό σας. Μπορείτε να συμπληρώσετε αέρα αφήσοντας μέσα στο σωλήνα. Μάσκα προς το μέρος σας, τοποθέτησε τη στο στόμα και τη μύτη και συνεχίστε να αναπνέετε κανονικά. Κατόπιν εφαρμόστε τη μάσκα στα παιδιά που ταξιδεύουν μαζί. Το Adjust Your Waist. Please refer to the illustration on the safety instructions card the seat pocket in front of you. Immediately before leaving the aircraft, put the retopler sharply down to inflate the jacket. If you leave the aircraft for an emergency window exit, inflate the jacket only when you're outside. If necessary, you can top up the air through the tube. Each jacket has a lamp which lights up in the water and the whistle. We also carry infant life jackets. Υπάρχουν 16 οδοί κινδύνου στο Airbus A321neo.